রে তুই যা চাইছ আমি তাই দেব। এবার কৃষ্ণ কয় মামা সত্যি কি তুমি দিবে? কয় হ্যাঁ দেব। কয় তাহলে তোমার বউটা দাও। এবার আয়ান ঘোষ বেকালে পড়ে গেল। এত বড় বিপদ তো আর হয় না, আর আমি ওয়াদা করছি না দিলেও তো চলে না। ওই কৃষ্ণর কাছে রাধিকাকে দিয়ে বলতেছে, এতদিন তুই ছিলি কৃষ্ণ, আজকের থেকে তুই হলি হরে। হরে মানে হরণ করা, তার মানেই হলো কারিয়া নেওয়া। আমার স্ত্রীকেও শেষ পর্যন্ত তুই কেড়ে নিলি। তুই প্রমাণ করলি যে আমি আসলে আগেও লুচ্চা এবং পরেও লুচ্চা। হরে শব্দের অর্থ হলো লুচ্চা। আর শোনেন, এবার রুচির তো মানুষের অভাব নাই। এই কৃষ্ণ ওনার মনে সাত জাগলো দাসীর ঘরে যাব। এবার দাসীর ঘরে কৃষ্ণ রাধিকা খুঁজে পায় না। আল্লাহুম্মা ওই কৃষ্ণ গেছে দাসীর ঘরে। রাধিকা বলে চাকরকে, আমার প্রভু কই, আমার ঈশ্বর কই, আমার ভগবান কই? কয় এই দিকে গেছে। কয় না, অসম্ভব, তা যেতে পারে না। কয় হ্যাঁ গেছে। এবার রাধিকা ওই দিকে গেল। স্বামী হাজারো যদি বুজুর্গ হয় অথবা বেজির্গ হয়, পৃথিবীর কেউ না চিনলে স্ত্রী ভালো করেছে না আমার স্বামী কোন জাতীয়, ঠিক কিনা বলুন? আপনাকে তো দেখতে মনে হয় ওয়াজগবি আলাইহিস সালাম, কথা বলছেন না, কিন্তু আসলে যে আপনি কি, এটা স্ত্রী ভালো করে জানে। আল্লাহর নবী বলেন, কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, আমি নবী ঘোষণা করলাম বেশক সে আল্লাহর জান্নাতে যাবে। যারা বসে আছেন স্ত্রী ভালো বলবে, বিশ্বাস কার আছে আমার স্ত্রী আমাকে ভালো বলবে? ভেজাল আছে, ভেজাল আছে। আল্লাহর নবী বলেন, কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, তাহলে ওই মেয়েটা আল্লাহর জান্নাতে যাবে। এবার হাত তুলে বলুন তো, যারা যারা বিয়ে করছেন হাত তুলে বলুন যে আমার স্ত্রী আমার কাছে ভালো। আসল কথা কেউ বলে না, বিপদ দেখলে টানা না না, আসল কামে কেউ যাবে না, সুযোগ বুঝে টালবাহানা। জোরে জোরে কোন কথা, ঠিক কিনা বন্ধু বানাবার? এবার রাধিকা গেল ওই কৃষ্ণ যেখানে আছে, ধরা পড়ে যাওয়ার ভয়। কৃষ্ণ বলে, দাসীরে তুই পানি হ, আমি সাপ হয়ে খেলা করি। এবার পানির মধ্যে সাপ ফসফস করতেছে। স্ত্রী তো দেখছে যে তুমি কোন জাতীয় সাপ। এবার ওই সাপ রাধিকার দিকে রাগ করে ফনা করে। রাধিকা, আমি হিন্দু মা বোনদেরকে বলি, ওই কৃষ্ণের চরিত্র খারাপ, স্ত্রী তাকে লুচ্চামি ঠিক করার জন্য ঠোকর মারে কপাল কেটে রক্ত ঝরাইলো, যার কারণে তারির রক্ত সে মাথায় করে বহন করে। তোমরা মা বোনেরা মাথায় যে ওই সিঁদুর নাও, তোমার স্বামীর কি চরিত্র খারাপ, তোমার স্বামী কি লুচ্চা, তোমরা প্রমাণ করো যে আমার স্বামী লুচ্চা, এটা তো ভালো কাম না। এ কথার দ্বারা আমি বলতে চাই, ও মুসলমান মা বোনেরা, তোমরা কোন ইতিহাস পড়লে যে তোমাদের কপালে নানান রকমের টিপ, আর যুবকেরা মনে করে এইটাই ঠিক। ওরা চোখে দেয় মাস্কারা, যুবকের কামসারা, ঠোঁটে লাগায় লটকা ফিস, ছেলেরা দেয় শীষ, পায়ে পরে হাই হিল, করে খালি কিলকিল। তা না 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 না, আমার কোন জায়গা কি লাগাছি তোমরা দেখলে না? খেত ভালো যদি ফসল ভালো হয়, মা ভালো তো সন্তান ভালো হবে, তাছাড়া সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই। জোরে কোন কথা, ঠিক কিনা? আমি মনে হয় আপনাদের বিরক্ত করতেছি, রাগ করতেছেন মনে হয়। বন্ধুগণ আমার, বাহারা আমার, এবার খেয়াল করুন, ভালো করে লক্ষ্য করুন। আমি আপনাদের কাছে
আধুনিকতা নিয়ে, নতুনত্ব নিয়ে আপনাদের কাছে কথাগুলি বোঝাতে চাই, বলতে চাই, যাতে করে আপনাদের বুঝের আর অসুবিধা না হয়। সোনার ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, ইব্রাহিম খলিলুল্লাহ মুসলমানদের জাতির পিতা। তার ব্রত ছিল মূর্তি ভাঙা, আর আমরা মুসলমানেরা মূর্তি পূজা করি। আল্লামা ইকবাল বলেন, বুতু শিকম উঠ গায়ে বাকি জু রহে বুতগার হ্যাঁ ইব্রাহিম পেদার আর পেসার আজার হ্যাঁ। আমরা জাতির পিতা হিসাবে যে ইব্রাহিম খলিলুল্লাহকে মানি, উনি মূর্তি ঘরে যায়া মূর্তি ভাঙছিল, আর সেই ঘর পরিষ্কার করে নামাজখানায় পরিণত করে দিয়েছিল। আমাদের ঘরের মধ্যে ছবি, কাপড়ের মধ্যে ছবি, গেঞ্জির মধ্যে ছবি, আংটির মধ্যে ছবি, নকেটের মধ্যে ছবি, বইয়ের মধ্যে ছবি, মানব জমিনে ছবি, ছবি আর ছবি। ঠিক হ্যাঁ। বাইরে আমার বন্ধু আমার, ভালো করে লক্ষ্য করুন। একদিন ইব্রাহিম খলিলুল্লাহ আজর কুমার তার আব্বার নাম বলছিল, আব্বা আমারে কে বানাইছে? হ্যাঁ, তোমারে কে বানাইছে? মানে তো সাংঘাতিক কথা, ছোট্ট মানুষ। এবার কায়দা করে বলছে, কয়েকটা মূর্তি আনা লাত মানত জাহবুল লক্ষ্মী দুর্গা সরস্বতী এগুলো বাজারে বিক্রি করো, একটু অভিজ্ঞতা হোক, তারপরে তোমাকে কে বানাইছে দেখাবো। এবার আজর কুমার বলতেছে, ও বেটা ইব্রাহিম, এই যে কালো মূর্তি দেখতেছো জিভা বের করে আছে, একে যদি কেউ কেনে 10 দিক তার উন্নতি হবে। এই যে মূর্তিটা দেখতেছো, এই মূর্তি কিনে যদি কেউ পূজা করে সকাল সন্ধ্যায়, তাহলে তার জীবনে খালি ভালোবাসা হবে। এই যে মূর্তিটা দেখতেছো, এইটা যদি কিনে কেউ ঘরে রাখে, কোনোদিন তার খাদ্যের অভাব হবে না। ইব্রাহিম খলিলুল্লাহ দেখলো এক একটা খোদার এক একটা ক্ষমতা, মাথায় করে নিয়ে বাজারে যাচ্ছে, পিছন ফিরে তাকায় দেখে আব্বারে আর দেখা যায় না। অমনি ঝাঁকাটা নামাইছে, নামায়া সব মূর্তির পায়ে রশি লাগায়া রশির মাথাটা মাজার সাথে বাঁধছে। এবার রওনা দিছে, এক একটা মূর্তি এক একটা গাড়ির উপরে পড়ে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ ঘুরিয়া বলে, তোমার ক্ষমতা বেশি, তাই বলে কি আর এক খোদারে মারবা? তোমরা নিজেরাই যদি মারামারি করো, তাহলে তোমাদের কোনোদিনও মানুষ কিনা ঘরে রাখবে না। ক্ষমতার দাপটে যদি তোমরা মারামারি করো, রাস্তা অবরোধ করো, এই করো সেই করো, তোমাদেরকে কেউ কিনা আর ঘরে রাখবে। আপনারা না বলছেন, আমি বলি রে, কায়দা করে বলাইছি। বাইরে আমার বন্ধুগণ আমার, কিছুক্ষণ পরে ইব্রাহিম খলিলুল্লাহ মুসলমানদের জাতির পিতা কি বক্তব্য রাখছে, তোমরা নিজেরা নিজেরা মারামারি করো না, তোমাদের ক্ষমতা নিয়ে তোমরা থাকো, আর বারেক যদি মারামারি করো তাহলে কিন্তু খবর আছে। সুবহানাল্লাহ কোন। এবার রেপ রাইট করে রওনা দিছে। 10-12টা মূর্তি যায় আর একটা মূর্তির ঘাড়ের উপরে চাপিয়ে বসছে। এবার ইব্রাহিম খলিলুল্লাহ দুঃখ করে কয়, ঐক্য জোট করলা, একজনকে একবারে মারিয়েই ফালাইলা। এই বলে আর পায়ের থেকে রশিগুলি খুলে এবার ঘাড় ধরে পানির মধ্যে সুবাই নাস্তি গঙ্গা সমতীর্থ কালিকুল সমেশনম পাপম চপুনতীত ওং শান্তি। টাকা দেখে পেট ফাটা, আর একটার হাত নাই, কেউ অন্ধ, আর একটা দেড়বেডারি। এবার মাথায় করে নিয়ে গেছে বাজারে তাড়াতাড়ি, লোকের ভিড় জমে গেছে। ডাক দিয়ে বলে, কি ব্যাপার? কই এই খোদা লাত্তি দিয়া ও খোদার পেট ফাটায়, আমি বড়। ও যা ঘুষি মেরে চোখ কাটা দেয়, ওকে আমি বড়। আমি একা একা ঠেকাতে পারি না বাইরে। কি মারামারি ক্ষমতার দাপটে আমাদের অবস্থা, তাই না? এই মেয়ে কথা কন্যা কে, তাই কিনা? বন্ধুগণ আমার, বাজারে আর বিক্রি হয় নাই। বাজারে এটা কেনা বেচা হয় নাই।
বাড়িতে নিয়ে আসছে আব্বার কাছে। এবার বাপের কাছে ছাকা নামায় কান্দে, আব্বা আব্বা রে। ওরা ওরা বাড়াবাড়ি করে, ওকে আমার ক্ষমতা বেশি, এবার ফাঁস করে লাগতে পারে, তোর ক্ষমতা জুটাবো। এই যে কিলাকিলি ঘুরাঘুরি করে মারামারি করে দেখেন ওরা কি অবস্থাটা বানাইছে। আব্বা পায়ে ধরে বলে, আমি ইব্রাহিম, আমার দ্বারা মূর্তির ব্যবসা হবে না, আমি এই পুতুল বানায়া বাজারে বিক্রি করতে পারবো না, আমার বানাইছে সেই কথা আজকে বলো, স্টেট কার্ড কথা। আসো, তোমারে বানাইছে নমরুদ। যায় দেখে নমরুদ বোরকা পরে বাড়ির ভিতর থেকে বের হচ্ছে। ইব্রাহিম যায় বলে, খোদা সাহেব বোরকা খোল, আমি তোকে দেখবো। জোরে কোন সুবহানাল্লাহ। নারী স্বাধীনতার দেশ, সবকিছু শেষ, আমরা কাঁদে কাঁদে মরি। স্ত্রী উলাটি খাতুন, মেয়ে চন্দাটি বেগম, সেলেস্টেন গানালি। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে দোজখের আগুন থেকে বাঁচো, তোমার আহলে বায়াত পরিবার পরিজনকে দোজখের আগুন থেকে বাঁচাও। আওলাদুকুম ফিতনাতুন, বেটা বেটি হলো পরীক্ষার বস্তু। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, মুবতালিকুম বিনাহারিন, আমি তোমাদের পানি পরীক্ষার মধ্যে ফেলে দিলাম। গাছ ভালো তো পানিতে ডুবে যায়, কড়াই বানালে বাসে। এমন একটা আমল আপনারা করবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ দোজখে দিলেও একটা পশম পড়বে না, আগুন নিভা যাবে। বলবে, আল্লাহ এই তোমার বান্দাকে দোজখে দিয়েছো, তাড়াতাড়ি বের করো, নইলে আমি নিভে গেলে আর কোনোদিন জ্বলতে পারবো না। সেই আমলটা কোন আমল, আজকে আমি আপনাদের কাছে খোলাখুলি সরাসরি আলোচনা করে দিয়ে যাব। এক খণ্ড কাগজের মধ্যে যদি আপনি একটা দোয়া লেখেন, সূরাতুল বাকারার মধ্যে আছে, আমি আজকে বলে দেব। আর সেই দোয়াটা লেখা যদি ঘুমান্ত স্ত্রীর বুকের উপরে এভাবে রেখে দেন, তার মামাতো ভাই, খালাতো ভাই, তালতো ভাই, ফুফাতো ভাই, কত কি কলেজে আর নলেজে বিশ্ববিদ্যালয় সব পটাপট বলে দেবে। কোরআনের আর একটা নাম হলো কম্পিউটার। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মা বোনদের ব্যাপারে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। এমন একটা সূরা কোরআনে কারিমের মধ্যে আছে, যদি কোনো মা এবং বোন 40 দিন ওই সূরাটা আমল করে, তার স্বামী জিন্দেগিতে অন্য কোন নারী চয়েস করতে পারবে না। অন্যায় কাজে গেলে তার সমস্ত শরীর এবং হাত পাও কাঁপতে থাকবে, আত্মা শুকিয়ে আসবে। আর এই যে সূরাটা নারীরা আমল করবে, ওই সূরাটার নাম হলো সূরা আল ইমরান। ঈশার নামাজের পরে যদি কোনো নারী এই সূরা আল ইমরান পড়ে, স্বামী বাড়িতে আসার পরে যদি তার ডান উরুর উপরে স্ত্রী মাথা রেখে একটু খালি আরাম করতে যায়, পটাপট ওই তার উরু কেঁপে কেঁপে বলে দিবে। আপনার ওই মেশিনের মতো, কম্পিউটারের মতো স্বামী কত জায়গায় কতবার অন্যায় করেছে, সবকিছু তার স্ত্রী কানে শুনতে পাবে। সুবহানাল্লাহ কোন। কি আমার আওয়াজ ভালো লাগতেছে না আপনাদের কাছে? সবাই শুনবেন তো? কারা কারা শুনবেন না হাত তোলেন। ওই যে মানে একটা ছেলে পায়খানা করে মাকে বলছে, মা রে সস্প পাপুজ হই। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, অন্যায়কে ন্যায় করার পক্ষে আমি আজকে আপনাদের কাছে যে দিক নির্দেশনাগুলি দিচ্ছি, ভালো করে শুনুন, ভালো করে শুনুন, উপকার হবে। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদ নামে খোদা সাহেবকে দেখতে গেছে, আর ইব্রাহিম আলাইহিস সালাম খোদা না গাধা তা প্রমাণ করিয়া তারপরে আইছে, তখনও কিন্তু সে নবুয়তি পায় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমাদের দেশে মিষ্টির দোকানে যাবেন, দেখবেন রসগোল্লা, চমচম, সন্দেশ, তারপরে আপনার কাটারি ভোগ, তারপরে আপনার সব ভোগ। বড় বড় চোখ করছে, মানে আমি খাবার দেবো, ওয়াজ করতেছি, এটা খাবার দেওয়া না। এগুলার কড়াইগুলি আগলা, মশা পরে, মাছি পরে, ঠেকাবার কোনো পথ নাই। আছে নাকি? আছে।
আলকাতরা কিনতে যান, টিনগুলি জ্বালাই করা, ছাতাও পরে না, মশা মাছু পরে না, টিনের মুখটা, আলকাতরার টিনের মুখটা জ্বালাই করা, তাই না ভাই? আমাদের দেশে দাদি নানি বুড়ি হয়ে গেছে, আলকাতরা এগুলা বোরকা পরে চাপ দিয়া রাখছে, নাতিনগুলি রসগোল্লা, সে গুলাকে আমরা আগলা করিয়া রেখে দিয়েছি। ডুবলো হাদিস পাক কোরআন, আজি কানে ঘুমাও মুসলমান। বাংলাদেশের এই কি নীতি, নারী হতে চায় পুরুষ জাতি, বাংলাদেশের এই কি নীতি, পুরুষ হয়ে গেছে নারী জাতি, কেবা নারী কেবা পুরুষ না করা যায় অনুমান। আজি কানে ঘুমাও মুসলমান, হায়রে ডুবলো হাদিস পাক কোরআন, আজি কানে ঘুমাও মুসলমান। জোরে কণ্ঠে বাইরা আমার, বন্ধুগণ আমার, ইব্রাহিম আলাইহিস সালাম যখন লক্ষ্য করে দেখছে বোরকা পরা একজন মানুষ, তাফসীরে কিতাবের মধ্যে লিখতেছে নমরুদকে দেখতে আলকাতরার মতো কালো নিজেকে ভালো লাগে না, সেই জন্য সে বোরকা পরে চলে। আমাদের দেশের মেয়েরা যদি হয় হাইফাই, থাকি থাকি যাই যাই, পেট পিঠে কাপড় নাই, যেগুলা উলাইকা হুমুল আলকাতরা, ওইগুলি খালি চোখ বাইর করে চলে। ঠিক কিনা কোন? চেহারা একটু ভালো, দিশাই পায় না, আমি কি করব? তবে উল্লাপাড়া থানাটা ভালো আছে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, খেয়াল করুন ইব্রাহিম খলিলুল্লাহ কি বলেছিল, নমরুদকে দেখে বলেছিল আই নো লাইক গেট আউট, আমি তোমারে পছন্দ করলাম না, নিজে সুন্দর না, তুমি কি করে এই পৃথিবীটাকে সুন্দর করেছো, সম্ভব না। কবিতায় বলেছেন তুমি কত সুন্দর, কি করে বুঝাই আল্লাহ, কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। ফুল ফুটে কত সুন্দর আমার আল্লাহ বোঝায় দুনিয়ার মানুষের, ঠিক কিনা বলুন? তাহলে আল্লাহর সুন্দর সুন্দর নেয়ামত গুলি দেখে একবারও কি তোমার মনে হয় না সুন্দর ফল, সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। আল্লাহ যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, আমি যেন ঘরে থেকেই মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আর আমরা পাগল হয়েছি আয়ুব বাচ্চু, তাই ব্যান্ড সঙ্গীতের পাগল আমরা। আমি বললাম কিছুই তো বুঝলাম না, এই তো জঙ্গলের জানোয়ারের ব্যবহার। জোরে কোন কথাগুলি ঠিক কিনা? আজকে আমরা মুমতাজ বেগমের পাগল। আসসালামু আলাইকুম, খবর কি বিয়াই, আপত্তি না থাকলে দুইখান কথা কইবার চাই, হায়রে অবজেকশন না থাকলে দুইখান কথা কইবার চাই। আমি বলছি সামনে পাইলে সোপা যাইতে লাথি মারিবার চাই। আসসালামু কাবলাল কালাম, হাদিস পড়া পাই, আসসালামু কাবলাল পাই। সালাম নিয়া ঠাট্টা করার বাংলাদেশ নয় ভাই, ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শেখ ফরিদের বাংলাদেশ আর শেখ ফরিদের বাংলাদেশ আর তিতুমিরের বাংলাদেশ, শরিয়াতুল্লাহর বাংলাদেশ আর শাহ মকদমের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আর এখন দেখতেছি হিসাব করে শেখ হাসিনার বাংলাদেশ আর খালেদা জিয়ার বাংলাদেশ। বিপদে পড়ছি আল্লাহ, বিপদে পড়ছি আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চার সরেক বান্দা রাখছি, মনে আছে? তারপরে বলছি মস্তিষ্ক প্রসূত জ্ঞানের দ্বারা অথর্ববেদ, যজুর্বেদ, সামবেদ। তারপরে আমি বলছি ওই কৃষ্ণের কথা। তারপরে বলছি আপনার ওই সেন্দুরের কথা। মুসলমান মেয়েরা কেন কপাল রঙায়, আমি সেই ব্যাপারে আলোচনা করতে যাচ্ছি। শুনবেন না আলোচনাটা? আসলে দরকার।
খান লক্ষ্য করে কথা বলতে হয়। ওই যে মুরব্বীরা বলছে পাত্র বুঝিয়া কন্যা দা, কে হয়েছে বাদ দেবো? আল্লাহুম্মা সাল্লি আলা, এই ছেলে বসো, হুট করে ওঠো আর যাও না। ওয়া আলা আলি, আমার কথা হলো সিরি শব্দ তুলে দিয়ে যদি মোহাম্মদ লাগাতে পারে, অন্যায় গানগুলি পরিবর্তন করিয়া আল্লাহ রসুলের পক্ষে বলতে হবে, আমার চাকরি, আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার ব্যবসা করা, আমার রাজনীতি করা, আমার ইলেকশন ক্যানভাস, ভোটাভুটি, চাষবাস, সব কিছু যেন আল্লাহর নামে হয়। অতএব সেই জন্যই আমার আজকের এই সাজানো ওয়াজ। আরে নতুন নতুন হইছে হাজি, বাচ্চা বউকে করছে রাজি, এই কথা কবিতাতে পাই। সেই দেশে ইসলাম ধর্ম রাখা কঠিন হইছে ভাই, গুলি করে মারতে হবে, মৌলানাদের ক্ষমতায় দিতে চাই। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাইরে আমার বন্ধুগণ আমার ব্যস্ত হয়ে গেল। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদকে খোদা বলে মানে না, চন্দ্র সূর্যকে খোদা বলে সাব্যস্ত করে। এক পর্যায়ে যখন দেখলো তারাও ডুবে গেছে, লম্বা কথা ছোট্ট করে সংক্ষিপ্ত করে বলতেছি, জাতির পিতা, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি পেয়ে গেছি আমার রবকে, আমার পেয়ে গেছি আমার সৃষ্টিকর্তাকে, আমার বিধানদাতাকে, যিনি আসমান জমিন সব কিছুর নিয়ন্ত্রণ করতেছে, সৃষ্টিকর্তা। আমি তার দিকে আমার মুখমণ্ডলকে রুজু করে দিলাম, চন্দ্র সূর্যকে খোদা বলে মানছি। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি শিরক করি নাই আল্লাহ, আমি শিরকি নয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোন গানে বলি, কেউ ফেরে না খালি হাতে, ল্যাংটা বাবার দরবারে। তোর বাবা যদি ল্যাংটা থাকে, তোর কপালে দেখি লেখা আছে। কোন দোকানে যদি কিছু কিনতে যান, স্যাম্পল থাকে দোকানে, গোডাউনে থাকে মাল, তার স্যাম্পলই যদি ল্যাংটা হয়, গোডাউনে যাওয়ার চিন্তা করা লাগবে না। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, বাইরা আমার, আমি কিন্তু পীর মুরিদি করি, আমি কিন্তু পীরের বিরুদ্ধে কথা বলি না, কিন্তু যেগুলা নষ্টামি, যেগুলা ভণ্ডামি, যেগুলা হাদিস কোরআনে টেকে না, তার বিরুদ্ধে কথা না বললে তো মানুষ আসল পীরগিরি আপনার ওই বাতিল হয়ে যায়। হক্কানি পীরদের কথা জাগ্রত করতে হলে এগুলা বলতে হবে। আপনি কোন গানে নারী পুরুষ একসাথে বলেন, বাইরের বাতি দাওনি বায়া, ভিতরের বাতি জেলে দে, তার মানে শয়তানি করার তুমি জায়গা পাও না। গাজা লাগা কলকি ধরে টানে বাবা রে, হুকুম দে রে হুকুম দে, টান মারি। তখন ওই মুরিদেরা আপনার গান গায়, বাবার মতো ইচ্ছা করে গাজায় দেব টান বাবা রে, ও বাবা দে বাবা, আল্লাহ, তারপরে কাপড় খুলে দেয় গু। খাইছে গাজা পাইছে সাজা, ধর্মেতে নাই এমন মজা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বলেন, মুসলমান ওই ব্যক্তি যার জবান আর হাত অন্যের ক্ষতি করে না, বরং সেই রাতে তুই হইলি লাল, ঘুম দিয়া কাটাবি রে মন কত কাল। এক টুকরা গোস্তের লাগি কাঞ্চা গরিব পোলা পান, বড় গরু জবাই কইরা বিয়াই বাড়ি পাঠাও রান। সেই গোস্ত ফিরিজে তুইয়া খাও তুমি বছর বরিয়া, পাপে যাবে বোঝাই হইয়া তাজা গাছে মরা ডাল, ঘুম দিয়া কাটাবি রে মন কত কাল। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন।
যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, লৌকিকতার জন্য মাওলানা সাজে, মানুষ বলবে হাজি এই জন্য হজ করে। বন্ধুগণ আমার, এদের জন্য বড় পরিতাপ, এদের জন্য বড় আফসোস। এজন্য আমি অনেক সময় বলে থাকি, এবার জিলহজ মাসের এই চাঁদে নতুন হাজি সাজা সাজা গর্ব দেশেতে, কত লোক আসিবে দেখিতে রে, লোক আসিবে দেখিতে, জমজমেরই পানি দেব কাঁচের গেলাসে, আরবের খেজুর দেব আসলে তাদের খাইতে। আল্লাহ বলে ওরে হাজি তুই যাবি আগে দোজগে, নবীর কাম করিলা না তুমি যায়া তোমার দেশেতে, নতুন হাজি সাইজা সাইজা গুল্লা দেশেতে। আমার নবী বিধবাকে আশ্রয় দিয়েছে, বৎসনকে কাপড় দিয়েছে, ক্ষুধার্তকে খাদ্য দিয়েছে, অশিক্ষিতকে শিক্ষিত করেছে, আমার নবী রোগের চিকিৎসা করছে। আর তুমি হাজি হজ করিয়া দেশে এসে খালি বিড়া মাথায় দিয়ে ধরো, যে দাওয়াত দেয় ডোব ভরিয়া ভরিয়া খাও, আর বেটা বিটিক বুঝাও 20 বছর আগে হজ করালি না রে, দেশের মুরগি খায়া সাফ করতে পারতাম। জোরে কোন কথাগুলি ঠিক কিনা? আর মনে হয় আপনারা রাগ করতেছেন। ওই যে ছেলে গেছে মামি বাড়ি, মামি পিঠা বাজতেছে, তো মামি জিজ্ঞাসা করতেছে ওই ছেলেটার দিকে তাকায়, বাবা তুমি হাসো কেন? কয় না মামি আমার মুখই আসলে আপনারা মানুষই তাই তো এইরকম। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার কাছে খারাপ লাগে মাওলানা সাবরা, বক্তা সাবরা বক্তৃতা করুক, কিন্তু সুবিধাবাদ জিন্দাবাদ, যেখানে যেমন সেখানে তেমন কথা বলে, মনের মতো দেখবে শুনবে বলবে না, বিপদে পড়বে না। মানে গোল আলু ভাতেও দেওয়া যায়, নিরামিষ করা যায়, ভাজি করে খাওয়া যায়, গড়া দিলে গড় গড় যায়। এই জাতীয় মাওলানা দিয়া, এই জাতীয় বক্তা দিয়া কোনদিনও ইসলাম, কোরআন, হাদিস, মসজিদ, মক্তব, মাদ্রাসার উন্নতি হতে পারে না। জোরে বলুন পারে? অন্যায় যেটা সেটা তুলে ধরে বলতে হবে, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা তোমাদের করতেই হবে। এই কথা তো মাওলানারা বলে না। সুবিধাবাদ জিন্দাবাদ। তার মানে হলো গরিবের বিরুদ্ধে মাওলানারা ফতুয়া দেয়, চোখ তোলো কান কাটো, ফতুয়া দাও, পাছায় বাইরাও, 80টা ব্যত্যাঘাত করো। যখন এমপির মেয়ে আর মন্ত্রীর ছেলে গুটুর মুটুর করে, তখন ইমাম সাহেব কয় ইয়া নবী এখানে ফতুয়া দিলে ইমামতি যাবি, তখন ভয়ের চোটে দাড়ি বাইরায় মৌলবি। ঠিক কিনা বলুন? তুই কিসের ইমাম রে? ইসলাম সকলের জন্য সমান অধিকার রাখে। জোরে বলুন কথা ঠিক কিনা? না পারলে তুমি ইমামতি বাদ দাও। এই ধামা ধরা এক জাতীয় বাতিল পন্থীর 5টা গোলামেরা ইসলামটাকে ধ্বংস করে দিল। ঠিক কিনা বলুন? সম্রাট আকবরের সময় মাওলানারা কিছু ছিল, আমার মাওলানা সাহেবটার নাম মনে আসতেছে না, উনি বলছিল যে মানুষকে তাজিমি সেজদা করা জায়েজ আছে। এই মাওলানা সাহেব ফতোয়া দিয়েছিল, নাউজুবিল্লাহ। আর সে দ্বীনে এলাহি চালু করলো, সব ধর্ম বাদ দিয়া এক ধর্ম হতে হবে। সেই ধর্মের নাম হলো দ্বীনে এলাহি। তাই কোনদিন হয় নাকি? জাতিসংঘের কথা আপনারা শুনেছেন, মানুষের শান্তির জন্য তৈরি করেছে। আর এটা হইছে এমন, মুসলমান মারে শেষ করে দেয়, জাতিসংঘ কথা বলে না। তার মানে একজনের বাড়িতে আগুন লাগছে, আর সে চিৎকার পারছে আমার বাড়িতে আগুন লাগছে, থামাও। একজন পেট্রোল নিয়ে যাচ্ছে, সে পেট্রোল ঢেলে দিল। আর একজন বিটির বাড়ি ল্যাপ খাতা নিয়ে যাচ্ছে, সে ল্যাপ খাতা ছাড়িয়ে দিল। একজন গরিব মানুষ খরিদ দাঁড়াই বিক্রি করার জন্য নিচ্ছে, সে খড়ি তুষ ওই সময় ঢেলে দিল। পানি কেউ দিল না। আপনারা বলুন, আগুন নিভবে না আরো জ্বলবে? সব বিজাতির মাথায় এক হয়া যখন জাতিসংঘ করা হয়েছে, তখন মুসলমান নিষ্পৃষিত, নির্যাতিত হচ্ছে। আমাদের দেশের ডক্টর ইউনূস কত জায়গায় ফুলের মালা পেল, কোন মুসলমানেরা তাকে স্বাগতম জানায় নাই। ডক্টর ইউনূস খান করেছে, মুসলমানদের মেয়েদেরকে ঘর থেকে বের করেছে, ইসলামের উপরে আঘাত করেছে, যার কারণে মুসলমানেরা তাকে ঘৃণা করে।
সার্থকতা পাওয়া গেল না। জোরে বলুন কথা ঠিক কিনা? অতএব যেটা অন্যায় হচ্ছে, আমার মেয়ে রাস্তায় চলতে পারে না, একজন শীষ দেয়, আমার স্ত্রীর গ্যারান্টি নাই, ধনীরা চলতে পারবে না, গরিবের স্বাধীনতা নাই, এই অকল্যাণকারী এই স্বাধীন বাংলায় পতাকা উড়ায় আমরা কেমনে বলবো সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি? এটা তো আমরা লক্ষ্য করে দেখতেছি যে যারা বিত্তশালী এবং ধনী তারা ক্ষমতায় যায় লুটে পুটে খায়, গরিবের গলায় দুঃখের ফাঁসি। সেই জন্য কি আমরা বলবো সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি? এই জন্য ভালোবাসবো আমাদের এই দেশ মায়ের দেশ, বাপের দেশ, নষ্টমী করার অধিকার কোন বহিরাগত শক্তির নাই। এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে এ দেশের তাজিব তামাদ্দুন শিষ্টাচার আচার আচরণ এ দেশের জন্যই চলবে। বিদেশি কোন সভ্যতা বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। ধরে বলুন কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহ এবার আল্লাহর পক্ষ থেকে নবুয়তি পেয়ে গেছে। লম্বা কথা মাঝখানে সংক্ষিপ্ত করা হলো। নমরুদকে বলল পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কথা বলেছে তখন নমরুদ দেখে বলছে তোমার আল্লাহর ক্ষমতা কি? দেখছেন না কাম কাজগুলা? নমরুদের মতো বোকা মানুষ আমাদের দেশে এখনো কিন্তু আছে, আছে না? হুট করে ইসলামের ব্যাপারে এক কথা বলে। আমার এক মুরব্বী কয় হুজুর বলেন তো ফেরাউনের নানির নাম কি? আমি বলে শয়তান নাকি জানোয়ার? আমি বলে ভাই ফেরাউনের নানির নাম জানা এত দরকার, বলতো রাসূলুল্লাহর দাদির নাম কি? আর বলতে পারে না। তখন আমি বলছি ফেরাউনের গোষ্ঠীর সাথে আমার কোনো আপোষ নাই, যাও। যদি কিচ্ছু না বলি ওই ব্যক্তি বলবে কাউসারীকে জিজ্ঞাসা করছি কিচ্ছু জানে না। আমার একজন জিজ্ঞাসা করে হুজুর পান খাওয়ার দোয়া কোন? আমার দাঁত রং নাই, এই জন্য আমার কাছে জিজ্ঞাসা করে পান খাওয়ার দোয়া। তাই বললাম আল্লাহুম্মা বারিক লানা ফীমা তামবুলানা ওয়া কিনা আযাবান নার। কয় হুজুর আমরা বিড়ি খাই, দোয়া পড়ে আল্লাহুম্মা বারিক লানা ফীমা বিড়িটানা, তাহলে কি জায়েজ হলো নাকি? আমি বললাম ইসলাম রহস্য ঠাট্টা ইয়ারকির বস্তু না। ইসলাম চাইলে শুধু সুবহানাল্লাহ বাজবে না। ইসলাম মানে মারামারি, ইসলাম মানে বিপ্লব, ইসলাম মানে বিপ্লবাত্মক একটি স্লোগান। মানি না, মানবো না কারোর তৈরি করা নিয়ম আর নীতি। আমি আল্লাহর মদত পুষ্ট গোলাম, আমি চাই আল্লাহর শাসন, আমি চাই আল্লাহর আইন, আমি চাই আল্লাহর বিচার। জোরে কোন সুবহানাল্লাহ। আর মনে হয় কি রাগ করা যে করতেছেন আপনারা? এই ওয়াজের পরে কি আমি ভালোভাবে বাড়ি পৌঁছতে পারবো? আপনাদের ভয় পাচ্ছে কিন্তু আমার ভয় হয় না। বন্ধুগণ আমার, আল্লাহ বলেছেন ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, আমার দিনের ব্যাপারে তুমি যদি সাহায্য করো আমি আল্লাহ তোমাকে বিজয়ের মালা পরায়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। বিজয় হলো আল্লাহর হাতে। জোরে বলুন কার হাতে? এই বিশ্বাসের নামই হলো ঈমান। নমরুদ বলল তোমার খোদা যা পারে আমিও তাই পারি। জেলখানার থেকে দুইটা কয়েদি আনলো, একটা জব করলো আর একটা ছাড়িয়ে দিল। বলল দেখো তোমার খোদা যা পারে আমিও তাই পারি। এবার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল আমিন এসে কানে কানে বলে ইব্রাহিম খলিলুল্লাহকে আপনি বলুন আল্লাহ পূর্ব গগনে সূর্য তুলে পশ্চিমে ডুবায়, তুমি যদি খোদাই হয়ে থাকো এবার পশ্চিম দিক থেকে তুলে পূর্ব দিকে ডুবানো লাগবে, না পারলে কিন্তু খোদাগিজির তক্ত তাউজ আজ ছিন্ন ভিন্ন করে ফেলাবো। সব জনগণ ইব্রাহিমের পক্ষে চলে গেল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রেম আর ভালোবাসা দিয়ে মানুষকে যত জয় করা যায়, কথা বুঝছেন না? পিটিয়া লগি বইটাতে মারিয়া অত আগে যায় না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এবার ইব্রাহিম খলিলুল্লাহ মুসলমানদের জাতির পিতা লক্ষ্য করে দেখলো নমরুদ যে কথা বলছে আর তার এগেইনস্টে কাউন্টার কথা যেটা আসলো, কথা বুঝেন? ফাবুহিতাল্লাযী কাফার, চুপ, আর কথা কয় না। তাফসীরে কিতাবের মধ্যে লিখতেছে নমরুদ যে হতভম্ব হয়ে গেল, এই কথা কেন বললো না? আমি পারলাম না, তোমার খোদা পারে করে দেখাক, এই কথা কেন বললো না? এই জন্য বলে নাই, নমরুদ জানে যে আমি যে কোন জাতীয় খোদা আমি নিজে জানি, আর ইব্রাহিমের আল্লাহ যে কত খাঁটি এটা সম্পর্কে তার ধারণা আছে। আমি বলবো সঙ্গে সঙ্গে পশ্চিমে সূর্য উঠে পড়বে, আমার খোদাগিরি শেষ, গোসিয়া মাঝে যাক কিছুদিন। এই জন্য উনি কোনো কথা বলে নাই। এবার
লাঠি বলতে বুড়া আসে কেডা? ও বুড়া আসে কেডা? ওই বুড়া তোর বাড়ি কোথায় রে? কয় আনা শাইখে নজদ, আমি নজদ দেশের একজন বুড়া মানুষ। তুমি আবার কে? কয় আমি তোমার মতো ফেরাউনের বন্ধু, তোমার মতো নমরুদের বন্ধু, তোমার মতো খোদাদ্রোহীর বন্ধু। কেন তুমি আমার কাছে আসছো? তোমার ইব্রাহিমের সাথে তর্ক লাগে নাই? কয় হ্যাঁ। কয় আমি বুদ্ধি দেওয়ার জন্য আসছি। তো ইবলিস ছাড়া এই ব্যাপারে বুদ্ধি দেওয়ার মতো তো আর কেউ ফিট না, সব আনফিট। এবার ওই বুড়া বলে কি, একটা কাজ করো, তোমার 1 মাসের একটা মেলা লাগাও, আর সেখানে মূর্তি ঘরে সুন্দর করে মূর্তি সাজাও। যারা মেলায় যাবে তাদের কমপ্লিট ড্রেস দেওয়া হবে, টাকা দেওয়া হবে, তারা শুধু মেলায় থেকে ঘুরে এসে ওই মন্দিরে পূজা দিয়ে চলে যাবে। এই ব্যবস্থা করলে একটা তোমার কাজ হবে কি, 40 জন মেয়ে মানুষকে, তম্বি তরুণী ষোড়শী যুবতী, 16 বছরের কম না 16 বছরের বেশি না, এমন মেয়েদেরকে বাছাই করে ওই মেলার মধ্যে ল্যাংটা করে ছাড়িয়ে দিবে। ওই মেলায় যারা যাবে আর ওদের সাথে যার অ্যাক্সিডেন্ট হবে, জীবনে ওই গাড়ি ভালো হবে না, ওরা কোনোদিনও ইমানের পরিচয় দিয়ে আগাতে পারবে না। ওই মেলায় তুমি নিয়ে যাবে ইব্রাহিম খলিলুল্লাহকে, বন্ধু দিয়া বান্ধব দিয়া কায়দা করে কৌশল করে যদি এই মেলায় নিতে পারো, তাহলে ইব্রাহিমের সাথে তুমি জয়যুক্ত হতে পারবে। ইব্রাহিম ইমান হারা হয়ে যাবে। ল্যাংটা মেয়ে মানুষের ধাক্কা লাগলে ইমান থাকে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরেছে ওই নমরুদের ষড়যন্ত্র, ওই নমরুদের চক্রান্ত। বন্ধুগণ আমার, 1 মাসের মেলা, 1 মাসের মেলা। এবার মেয়েদের কাছে দরখাস্ত আহ্বান করা হলো, যারা আপনার ওই বিশ্ব সুন্দরী, যারা আপনার সবচাইতে হাইফাই, তারাও দরখাস্ত করলো এবং দরখাস্ত অ্যাকসেপ্ট হয়ে গেল, গ্রহণ হয়ে গেল। তাদের মেলার মধ্যে ল্যাংটা করে ছেড়ে দিল। আজকে তারা জাল চাইছেন, সত্য করে বলুন তো, এই ধরনের মেলার যদি কোনো খবর পান, আপনারা যাবেন না যাবেন? ইব্রাহিম খলিলুল্লাহ, তাকে যখন প্রস্তাব দেওয়া হলো তখন তিনি বলছিলেন যে ইন্নী আনা মারিজুন ইযহাবিলা গায়রি, আমি ভাই অসুস্থ, তোমরা অন্যকে নিয়ে মেলায় যাও। লম্বা কথা। এবার সব মেলায় গেছে, আর ইব্রাহিম খলিলুল্লাহ কুড়াল দিয়া সব খোদার মাথা বাইরে ভাঙ্গা ওই কালোডার ঘাড়ে কুড়াল বাজা বাড়ি চলে আইছে। সব মানুষ এবার মেলায় থেকে আসছে ধাক্কা ধুক্কা খায়া, এবার ওই মন্ত্র পড়তেছে, মধুবর্তীতে দেবতাপরান্ত প্রকৃতি। খোদার মাথা নাই, ব্যাপার কি? যত মানুষ আসে মন্তর পরে দেখে খোদার মাথা নাই। এবার সব মিলে বললে ইব্রাহিমের এই কাম। ডাক দিল ইব্রাহিম খলিলুল্লাহ, বলে আমি কেন ওটা করতে যাব? ওই যে খোদার সামনে খোদাগুলি মারছে, জিবা বাইর করে কি দেখে ওকে জিজ্ঞাসা করো। এবার সব মানুষ বলল, এবারের সংগ্রাম তোর জিবা বাইর করে একেবারে থাপড়ায় ঠিক করার সংগ্রাম। তোর সামনে এতগুলি খোদার মাথা কাটলো, তুই কি করলি? ইব্রাহিম খলিলুল্লাহ বলে যে মশা পোলে তাড়াতে পারে না, মাছি পোলে তাড়াতে পারে না, আর সে নিজের উপকার নিজে করতে পারে না, নিজের সামনে খোদা মারে ঠেকাতে পারে না, তার পূজা করে তোমরা কি করবে? সব জনগণ ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে চলে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জনগণ কিভাবে পক্ষে যায় এটা অনেকেরই জানা নাই, অনেকেরই মহা মুশকিল। এবার ওই পুরা শয়তান আবার হইছে। বন্ধুগণ আমার, বারবার ডেকে ডেকে বলতেছে, নমরুদ একটা চরকের মেলা বানাও, চরকের গাছ তৈরি করো, আর সেই জায়গায় ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে পোড়ায়া মারো, তাহলে অবশ্যই তোমার পক্ষে সব চলে আসবে। এবার তাই করছে। লম্বা কথা সংক্ষিপ্ত করে বলতে, সামনে আরো গুরুত্বপূর্ণ কিছু কথা আমার রয়ে গেছে, এগুলা অবশ্যই বলতে হবে। নাকি আপনারা মোনাজাত না করে চলে যাবেন? সবাই থাকবেন তো? আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা ভালো। আমি মন্তব্য করি, এই যে স্বীকৃতি দিলেন আর যে সুন্দর পরিবেশ দেখালেন, অন্যান্য বছরের মতো না, এই বছরের এই পরিবেশে আমি মন্তব্য করে গেলাম, আপনারা আল্লাহর বেহেশতে যেতে পারবেন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দোস্ত, আল্লাহর পয়গম্বর, তার জন্য আগুনের কুণ্ডের ব্যবস্থা করা হলো। কত মানুষ গেছে ইব্রাহিমকে আগুনে ফেলার জন্য, পারে নাই। এবার
ওই চরকের রশিতে ইব্রাহিম খলিলুল্লাহকে ঝুলাইছে আল্লাহর 4 জন ফেরেশতা। আল্লাহর পক্ষ থেকে আসলে আমাদের ক্ষমতা বেশি। হে ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি বলুন আমরা নমরুদের আগুনকে একবারে সাগরে পরিণত করে দেব। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, এত শক্তি কোথা থেকে পাও তোমরা? কয় আল্লাহ দিছে। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ওই আল্লাহর দোস্ত আজকে আগুনে পড়তেছে, আল্লাহ কি দেখে না? তোমাদের কাছে সাহায্য চাওয়া লাগবে নাকি? তোমরা তাড়াতাড়ি যাও। ইয়্যাকা না'বুদু, জোরে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাই, তাছাড়া আর কারো সাহায্যের দরকার আমাদের নাই। বাইরে আমার বন্ধুগণ, আমার অনেক মানুষই আছে ওই মাজারে যা কি কীর্তিগুলি করে, সারা রাত আর সারা দিন পড়ে থাকে, কুত্তায় যায় মুখ চাটে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, তারপরে কি নারিঙ্গি সারিঙ্গি ডুগি তবলা। একজন মহিলাকে আমি দেখলাম কাঁধের উপরে এরকম কি যেন নিয়ে টানতেছে আর বলতেছে যে বিসমিল্লাহর হয় না ওজন দুনিয়া দিলে তামাম, বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমি, বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম। রামের বাচ্চা বনের পশু নাম ছিল তার হনুমান, বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম। জোরে কন্যা উযুবিল্লাহ। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলা তাসমিয়াতুল হালাকাল বারিয়াতা। আল্লাহর নবী বলেছেন 19 অক্ষরের আল্লাহ যদি বিসমিল্লাহটা না বানাইতো तमाम পৃথিবী কাচের বাসনের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে যেত। আর সেই বিসমিল্লাহ দিয়ে আমাদের দেশে গান হয়, সেই সালাম নিয়ে ঠাট্টা হয়, টুপি নিয়ে ঠাট্টা হয়, দাড়ি নিয়ে ঠাট্টা হয়, জুব্বা নিয়ে ঠাট্টা হয়, নানান কিছু ইসলাম ধর্ম নিয়ে ঠাট্টা হয়। বাংলাদেশে রোজার পূজা যদি একসাথে চলে, হিন্দু আর মুসলমানদের মধ্যে যদি কোনো সাম্প্রদায়িক দাঙ্গা না থাকে, অতএব ইসলাম যদি তুমি না মানো আমার তাতে কিছু আসে যায় না। কিন্তু এই ইসলাম নিয়া, বিসমিল্লাহ নিয়া, সালাম নিয়া, কোরআন নিয়া, টুপি দাড়ি আর জুব্বা নিয়া যদি ঠাট্টা করো, আমরা আর তোমাদেরকে ছাড় দেব না। জোরে কোন কথা ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? ইব্রাহিম খলিলুল্লাহ মুসলমানদের জাতির পিতা এবার চরকের রশির সাথে বাঁধা, চোখের পানি ফেলে কাঁদতেছে, আল্লাহ আমার সবচাইতে বড় কষ্ট লাগলো মাবুদ, মানুষ বিপদে পড়ে বাপ মাকে ডাকে আর আমার আব্বা নিজে আসে চরকের রশি ধরছে। ইব্রাহিম খলিলুল্লাহ কান্দে আর বলে, আল্লাহ আমি সব সহ্য করতে পারছি, রব্বুল আলামিন আমার আব্বা অপমান হোক এটা আমি বরদাস্ত করতে পারবো না। জাতির পিতাকে শিক্ষা দিল আমরা শ্বশুর শাশুড়ির গর্ব করি, বাপ মাকে অপমান করি। জোরে কোন কথা ঠিক কিনা? বোনের পরনে কাপড় নাই, শালীর হলো কমপ্লিট ড্রেস। কেন তা কি জানেন? দুলাবার জন্য সুন্দর সুন্দর করে বলছে, রঙিন কাপড় রঙিন জামা মালা দেয় পতির, শালীনেরা দেখলে দুলাভাই হয় যায় অস্থির। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। ওই কথা কি ঘুরা বলা যেত না? যেত। নামাজ পড়ো রোজা করো, নামাজ পড়ো রোজা করো, করো যে জিকির, মুর্শিদকে না দেখলে মুরিদ হয়ে যায় অস্থির। আমার কথাটাই হলো যে অন্যায় সেইটা ন্যায় বানাতে হবে। একদিন কানে আসলো নৌকা যাচ্ছে নদী দিয়া, নাচতে নাচতে যায় আমার বাড়ি রে বিয়াই সাপ, নাচতে নাচতে যায় আমার বাড়ি। আমার বাড়ি গেলে পরে চুলকায়া দেব দাড়ি, রাগ করিল কাউসারি, এখন আমি কি করি? ওরা বলতেছে নাচতে নাচতে যায় আমার বাড়ি। আমার গিন্নি ডাক দে বলে, কাউসারি তোমার ওয়াজের ক্যাসেট শুনছি, কত নানান ধরনের ওই কথা পরিবর্তন করছে, এইটা বদলাও তো। আমি বললাম দেখি স্বর্গে গেলে তাহলে বাড়া বানাই লাগে, কথাটা আসলে সত্য। আমি তো ওই ক্লাসে পড়ছি নাকি নতুন করে বানাই নিয়ে আইছি, পূর্ব প্রস্তুতি আছে? আমার তো কিছুই নাই। নবী রাসূল তখন পরীক্ষার সম্মুখীন হবে, তখন পাস, নকল করার উপায় নাই, তারাই নবী রাসূল। সুবহানাল্লাহ কর। আমি চিন্তা করে দেখলাম আল্লাহ যদি মেহেরবানি থাকে দেখি একটা শুরু করি। ওযু কইরা যায় আল্লাহর বাড়ি রে নামাজি, আযান শুনা ছাইরো নিজের বাড়ি। নামাজ যদি নাই বা পড়ো ও গিন্নি, নামাজ যদি নাই বা পড়ো, খাইবা কাউসারির গুড়ি, ছাড়তে হবে এই বাড়ি, পাঠাবো বাপের বাড়ি। ওযু কইরা যায় আল্লাহর বাড়ি। বড় মিয়া ওখানে রয়েছে তা আমি দেখি নাই,
আমার ওই মেয়েটা বলতেছে, আব্বা কন তো, বউ কথা কও। বলে সাংঘাতিক ব্যাপার, প্রশ্নের উপরে প্রশ্ন, এটা বানান লাগবে তো একটু সময়ের দরকার। তো আল্লাহর একটা মেহেরবানি, ওই নজরুল ইসলামকে বলছিল যে কবি নজরুল তুমি যত কবিতা বানাও বলো তো চিরুনির বাংলা কি। উনি আর বলতে পারে না, 8 পর্যন্ত লেখাপড়া, উনি কি ডিকশনারি পড়ছে নাকি। তো তখন উনি মাথা চুলকায়া রাগ করিয়া যাইতেছে আর বলতেছে চিরুনির আবার বাংলা কি, চিরুনির বাংলা ফারুনি। পড়ে দেখলো ডিকশনারিতে তাই আছে। মানে আল্লাহ ওনাকে একটা বিশেষ অনুগ্রহ দিয়ে দিয়েছে, ধরে কোন সুবহানাল্লাহ। ইংরেজিতে বলা হয় গড গিফটেড, এটা হলো আল্লাহর বিশেষ অনুগ্রহ। আমি তখন মেয়েটাকে বলছিলাম, মারে নামাজ পড়াও, রোজা করাও, কোরআন লাগাও কাজে, নামাজ পড়াও, রোজা করাও, ইসলাম লাগাও কাজে। নামাজ পড়লে ঘুষ খায় না, তারা চায় না ফিরে সুদে। নামাজ পড়াও। মেয়েটা মুখে কাপড় দিয়ে চলে গেল। মা উঠছে, বিটি উঠছে, বাপ ফার্স্ট। ঠিক। আম্মা জানাই সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সাথে একদিন দৌড়ের প্রতিযোগিতা, নবী আমার ফার্স্ট হয়ে গেল। আহা কি কথা! আমার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোটার নিচে হাত দিয়া ঠোঁটের উপরে চুমা দিয়ে বললেন, আপনি ফার্স্ট হতে পারলেন না, রাগ করছেন? কয় না, আমি রাগ করব কেন? 1 2 39 51, আবার কি ব্যবহার? কয় আকাশের তারকা গুনতেছি। আমার নবী বললেন, আয়েশা রে, আকাশের তারকা গুনে কেউ কোনোদিন শেষ করতে পারবে না। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর পৃথিবীর ভিতরে এমন কোন মানুষ আছে যার নেকি গুনে শেষ করা যাবে না? আমার নবী বললেন, আয়েশা রে, সেই মানুষটার নাম হলো ওমর। এই ওমর হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সতীনের বাপ, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাপ। আয়েশা সিদ্দিকা রাগ করলো, আমার বাপের নাম বলবে, দৌড়ে না পারলেও আমি অন্য দিকটা জিতে যাব। রাসূল তা তো বললেন না, আমার সতীনের বাপের নাম বলল, তখন রাগ করলো, আজার নয়নে চোখের পানি ফেলে কান্দে। আমার নবী ডাক দিয়ে বলেন, আমার আয়েশা, আপনার আব্বার নাম বলি নেই জন্য আপনি রাগ করেছে। আপনার আব্বা আবু বকরের 1 কদমের নেকি তামাম পৃথিবীর সমস্ত মানুষের নেকির চাইতে বেশি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে বললেন, হুজুর কোন দিনের কখনকার 1 কদমের নেকি? আমার নবী সেই কথাটা বলবে এমন সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ওই না কঠিন মরুর দেশে আমার নবী আসিল মানব বেশে, কোন সাধনে পাইল আবদুল্লাহ নূরের নবীজি, আপনাকে দেখিতে মনে চায়। আপনাদের বুঝি চায় না? আপনাকে দেখিতে মনে চায় নূরের নবীজি, আপনাকে কোন সাধনে পাইল আমি নাই নূরের নবীজি, আপনাকে দেখিতে মনে চায়। আল্লাহুম্মা সাল্লি আলা